হ্যালো এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের সিওল উইন্টার বুট ক্যাম্পের সিক্স সেশন, এবং আজকে আমাদের মেইন টপিক হচ্ছে এনএলএম এন্ড এনএলএম এজেন্টস। তো আমরা ফার্স্টে হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কি, এটা কিভাবে কাজ করে, এসব জিনিসপত্র দেখবো। তারপর হচ্ছে যে এজেন্ট কি, এজেন্টের সাথে এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের ডিফারেন্সটা কি, কোনটা ভালো কোনটা কখন ইউজ করা করতে হয়, and সবকিছু দেখবো, একটু জানবো এগুলো। তারপরে হচ্ছে একটা মাল্টি এজেন্ট সিস্টেম ডেভেলপ করবো থ্রু এআই এবং হচ্ছে ওলামা দিয়ে। সকল জিনিসই আমরা স্টেপ বাই স্টেপ যাবো। সো শুরুতেই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন মেইন হচ্ছে লাইক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কি। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে যে সবচেয়ে like, বর্তমানে সবচেয়ে হাইপ টপিক, এবং আমাদের মোটামুটি আমরা যে যেসব এআই টুলগুলো ইউজ করতেছি, তার মধ্যে আমরা সবাই সবচেয়ে বেশি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ইউজ করতেছি। যেমন হচ্ছে আমাদের এই যে চ্যাট জিপিটি, জিপিটি 4, জিপিটি 0, তারপর হচ্ছে ক্লাউডে, তারপর হচ্ছে মাইক্রোসফটের আছে যে মাইক্রোসফট ও পাইলট আছে। তারপরে হচ্ছে তারপর গুগল আছে, জেমিনি আছে, গেমাম আছে। তো এইসব যেসব এরকম যেসব মডেল গুগল আছে, সেগুলো সেগুলো হচ্ছে আমাদের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, অর্থাৎ খুব বড় আকারের লার্জ মানে ল্যাঙ্গুয়েজ মডেল। ইউজুয়ালি হচ্ছে লাইক 500 মিলিয়ন থেকে 1 বিলিয়ন প্যারামিটারের দিকে গেলে তাদেরকে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আর কি বলা হয়। অন্যগুলাকে এত ছোট না ইউজুয়ালি বলা হয় না, বাট এটা এটা মোটামুটি একটা রেঞ্জ, বাট কোনো ফিক্সড রেঞ্জ নেই, মোটামুটি একটা রেঞ্জ। সো এটা এটা হচ্ছে একটা লাইক অ্যাডভান্স একটা এআই সিস্টেম, যেটা হচ্ছে যে এটাকে প্রচুর পরিমাণ টেক্সট ডাটার উপর ট্রেন করা হয়েছে, এবং এটা ওই ট্রেন করার মাধ্যমে সে আস্তে আস্তে কিভাবে লাইক মানে হিউম্যানরা আমরা যে কথাবার্তা বলি বা যেভাবে জিনিসপত্রগুলো বলি, সে ওই প্যাটার্ন থেকে সে 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 এইভাবে আস্তে আস্তে কথা বলা শিখছে। সো এন্ড এন্ড এটাকে মেনলি ট্রেন করা হয়েছে ট্রান্সফর্মার আর্কিটেকচার দিয়ে। ট্রান্সফর্মার জিনিসটা কি, ট্রান্সফর্মার জিনিসটা নিয়ে আমরা একটু নিচে একটু ডিটেলসে দেখবো যে ট্রান্সফর্মার জিনিসটা কি। তো ট্রান্সফর্মার হচ্ছে একটা লাইক অ্যাডভান্সড একটা লাইক একটা এআই বিল্ডিং ব্লক। এই বিল্ডিং ব্লক ব্লক না, ঠিক just একটা অ্যালগোরিদম টাইপের বা মানে একটা ফ্রেমওয়ার্ক, যেটা হচ্ছে মেনলি গুগল এর যে আইটেম। সো ওরা হচ্ছে এটা ফার্স্ট বিল্ড করছিল, এন্ড মোটামুটি এটা লাইক এটা এখন মোটামুটি সবাই আর কি এটা ইউজ করে। এন্ড আমাদের যতগুলা এলএলএম মানে এলএলএম আমরা ইউজ করি, প্রায় প্রায় সবগুলোই হচ্ছে আমাদের এই ট্রান্সফর্মার আর কি আর্কিটেকচার দিয়ে বিল্ড করা। সো কেউ যদি ট্রেন করা হয়, যদি ওই দিকে যাই, যে এলএলএম ট্রেন করার যে জিনিসটা হচ্ছে অনেক মানে অনেক টাইপের অ্যাপ্রোচ আছে। যেমন ফার্স্টলি হচ্ছে যে একটা লাইক মাস্কিং করার পর একটা ফিল ইন দ্য গ্যাপ অ্যাপ্রোচ। হ্যাঁ, যে লাইক এখন আমার লাইক আমরা যদি একটু ফিল ইন দ্য গ্যাপটা দিই, আমাদেরকে কি just সামনের ওয়ার্ড আর পিছনের ওয়ার্ড দেখে আমাদেরকে মাঝখানে ফিল মানে গ্যাপটা কি করতে হবে, সেই জিনিসটাকে বের করতে হবে। সো লাইক এরকম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে ট্রেন করার সময়ও লাইক সেই লাইক একটা ওয়ার্ড একটা সেন্টেন্সের কোনো কোনো একটা ওয়ার্ডকে মাস্ক করে, তো তখন তারপর হচ্ছে যে মডেলকে বলা হয় যে আচ্ছা এই এখানে কোন ওয়ার্ডটা বেস্ট হবে। হ্যাঁ, সো এরকম আরো কয়েকটা অ্যাপ্রোচ আছে। তো সবগুলো মিলিয়ে হচ্ছে যে লাইক সেলফ সুপারভাইজ লার্নিং, তারপর হচ্ছে লাইক সুপারভাইজ মানে ডিফারেন্স অ্যাপ্রোচের মাধ্যমে। দেন তারপর হচ্ছে লাইক ডিফারেন্ট ফাইন ফাইন টিউনিং অ্যাপ্রোচ আছে, যে রেইনফোর্সমেন্ট, ফাইন টিউনিং, এসএফটি এন্ড অনেক অ্যাপ্রোচ আছে। সবগুলো মিলিয়ে ফাইন টিউনিং করে মোটামুটি একটা ল্যাঙ্গুয়েজ মডেল বিল্ড করা হয়। বাট পার্টিকুলারলি হচ্ছে আমাদের লাইক ট্রান্সফর্মার আর্কিটেকচারটাই মেনলি আর কি জানার বিষয়। তো আমি এখানে ছবিটা অ্যাড করি নাই, প্লাস ছবিটা একটু দেখতে খুবই কমপ্লেক্স। তো আমি সেখানে সহজ কথাবার্তায় আর কি কি কম্পোনেন্ট গুলা লিখছি। তো যদি একটু জানি যে মানে যদি একটু বুঝি যে ট্রান্সফর্মার কি, কম্পোনেন্ট গুলা কি, যেমন ট্রান্সফর্মারটা একদম হার্টে হচ্ছে সেলফ অ্যাটেনশন। এখন সেলফ অ্যাটেনশন জিনিসটা কি? সেলফ অ্যাটেনশন জিনিসটা হচ্ছে যে লাইক আমার একটা যদি সেন্টেন্স দিই, ওই সেন্টেন্সের নিজের ভিতরেই মানে আমার নিজের জিনিসপত্র গুলাই যদি আমি বারবার মানে জিনিসপত্র গুলা যদি দেখি অথবা like আমাকে যা কিছু দেওয়া হয়েছে, তার মধ্যে কি কি মানে কোন কোন জিনিসটা ইম্পর্টেন্ট, আমি যদি সেটা দেখি, সেটা হচ্ছে সেলফ অ্যাটেনশন। অ্যাটেনশন টার্মটা সিম্পলি হচ্ছে জাস্ট আমরা লাইক রিয়েল লাইফে যে জিনিসটা বুঝি, হ্যাঁ, যে কোনো একটা পার্টকে গুরুত্ব দেওয়া। ঠিক ল্যাঙ্গুয়েজ মডেল ঠিক সেম জিনিসটাই আর কি মিন করতেছে, যে সে একটা সেন্টেন্সের কোন জায়গায় ইম্পর্টেন্সটা দিবে অথবা like মানে সে কিভাবে জিনিসটা বুঝবে, সেই জিনিসটাকে বলা হয় অ্যাটেনশন। সো 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 সেলফ অ্যাটেনশন হচ্ছে হচ্ছে যে তার লাইক একটা সেন্টেন্সেরই তার নিজের
ডিফারেন্ট যে লাইক সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, এন্ড বিভিন্ন লাইক প্রোনাউন্স, নাউন, প্রোনাউন, প্রিপোজিশন আছে, সবকিছু আছে। সো এদের মধ্যে যে যে সে যে কানেকশন গুলো বোঝার ট্রাই করতেছে বা ডিফারেন্ট ওয়ার্ডের সেমান্টিক্স গুলো বোঝার ট্রাই করতেছে, সেগুলো হচ্ছে মিলি সেলফ অ্যাটেনশনের একটা ইয়া পার্ট। তারপর হচ্ছে যে মাল্টি হেড অ্যাটেনশন। সো এটাকে আসলে একসাথে লাইক মাল্টি হেড সেলফ অ্যাটেনশন বলা হয়। ওকে, সো কারণটা কি? কারণ হচ্ছে যে লাইক আমি যদি like একটা সেলফ অ্যাটেনশন দেই, সেই জিনিসটা আসলে প্রপার হয় না। হ্যাঁ, যে লাইক মানে আমি যদি মানে জাস্ট একটা সেন্টেন্স থেকে যদি just একটা জিনিস জানতে চাই বা লাইক একটা জিনিসে মানে ফোকাস দিতে চাই, সেটা কিন্তু আমাকে ওই সেন্টেন্সের প্রপার ইনফরমেশনটা দিবে না। হ্যাঁ, যেমন লাইক এ এ এটাতে আমি যদি জাস্ট সিম্পল লাইক এই যে যে লাইক ক্যাট মেট সেট, হ্যাঁ, যে আমি কানেকশন গুলো বুঝতে ট্রাই করলাম, দ্যাটস ইট। বাট আমি যদি ওইখানে অন হবে নাকি ইন হবে, তো এটার জন্য কি আমার আরেকটা জিনিস দরকার বা আরেকটা কিছু দরকার। ওকে, তো ওই জিনিসটাই আর কি মেনলি, যে আমাদের হচ্ছে মাল্টি হিট অ্যাটেনশন। মাল্টি হিট অ্যাটেনশন মানে হচ্ছে আমি একটা জিনিস বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বারবার অ্যাটেনশন দেবো, যাতে আমি ওই জিনিসটা আরো প্রপারলি বুঝতে পারি। তারপরে হচ্ছে পজিশনাল এনকোডিং। এটা হচ্ছে কালকে আমরা ভিশন ট্রান্সফরমার দেখছিলাম। যখন আমরা একটা সেন্টেন্সকে, যেহেতু সে সবগুলা সেন্টেন্সকে একসাথে দেখতেছে, এখন আমরা যদি তার সিরিয়ালটা না বলে দিই, হ্যাঁ, যে ফার্স্টে হবে দাওয়া, তারপরে ক্যাট, তারপরে সেট, তারপরে অন, তারপর দা, তারপর মেট, হ্যাঁ, যে এই পজিশন গুলো যদি আমরা না বলে দিই, তাহলে কিন্তু কি সে ওয়ার্ডের জিনিসগুলো উল্টাপাল্টা করে ফেলবে। মানে কারণ সে জানে না যে কোন ওয়ার্ডটা কোন পজিশনে আছে। সে তো ইম্পর্টেন্সটা বুঝতে পারছে, কিন্তু সে পজিশনিংটা জানবে না। তো এই জন্য হচ্ছে আমাদেরকে আমার সেই ভিশন ট্রান্সফরমারের মতোই আমাদেরকে এই পজিশনাল অ্যানকরিংটাও দিতে হবে। তারপরে যা হচ্ছে যে সিম্পলি একটা ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক। ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক হচ্ছে আমাদের এমএলপি, যেটা আমরা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক বা বেসিক ওই জিনিস হিসেবে দেখছিলাম। তো একটা ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক একদম সিম্পল। আর তারপর হচ্ছে অন্যান্য এক্সট্রা কিছু টুলস, যেমন লাইক রেজিডুয়াল কানেকশন, তারপর লেয়ার নর্মালাইজেশন। লেয়ার নর্মালাইজেশন ইউজ করা হয় যে তার মধ্যে ওভার ফিটিংটা কমানোর জন্য, প্লাস হচ্ছে যে আরো ইফিসিয়েন্টলি মডেল ট্রেন করার জন্য। আর আর আরেকটা জিনিস হচ্ছে রেজিডুয়াল কানেকশন। রেজিডুয়াল কানেকশন হচ্ছে মেনলি আমাদের মডেলের একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারের ডাটার কানেকশনটা দিয়ে 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 দেওয়া। সো ওই ওই জিনিসটা যে আমরা দিব, ওইগুলো হচ্ছে আমরা মেনলি রেজিডুয়াল কানেকশনের মধ্যে মানে ওই যে কানেকশন গুলো দেওয়া হয়, যে লাইক আমার লেয়ার টুর আউটপুটটা লেয়ার ফোর এর আউটপুটের সাথে গিয়ে কানেক্ট হবে। তো ওই যে কানেকশন গুলো দেওয়া হয়, ওই কানেকশন গুলো কি রেজিডুয়াল কানেকশন বলা হয়। তো এটা হচ্ছে আরেকটা পার্ট, যেটা আমাদের ট্রান্সফরমার আর্কিটেকচারে থাকে। সো এটা কিভাবে কাজ করে? সো মেনলি হচ্ছে দুইটা পার্ট, যে একটা হলো এনকোডার, আর একটা হলো ডিকোডার। সো এনকোডারের কাজ হচ্ছে একটা টেক্সটকে এনকোড করা, আর ডিকোডারের কাজ হচ্ছে সেটাকে ডিকোড মানে এই সেই লাইক ল্যাটেন্ট রিপ্রেজেন্টেশন অথবা যেই এনকোডেড ভেক্টর আছে, সেই ভেক্টর গুলা থেকে আমাদেরকে আউটপুট দিতে দেওয়া আর কি বেসিক্যালি। সো আরো ডিটেলসে জানতে চাইলে এটা হচ্ছে একটা, আই থিঙ্ক, ডাটা ক্যাম্পের একটা ব্লগ। এটা যে কেউ চাইলে করতে পারে। সো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আই থিঙ্ক নেই। সো এবার আসতেছে যে এজেন্ট বা এজেন্ট জিনিসটা কি। সো এখন লাইক আমি সব যে বারবার আসলে যে এই যে এজেন্টের কথা বলতেছি, তো সবার মনে একটা কোশ্চেন আর কি আসতে পারে, যে আসলে like আমাদের চ্যাট জিপিটি তো একটা এজেন্ট। মানে চ্যাট চ্যাট জিপিটি আর এজেন্টের মধ্যে ডিফারেন্সটা কি, বা আসলে সমস্যাটা কোথায়? হুম। সো এটা সো এই ডেটা নিয়ে যদি মানে বলতে চাই, সো ফার্স্টে হচ্ছে যে লাইক প্রতিটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের একটা এজেন্টিক ক্যাপাবিলিটিস, পেয়াবিলিটিস অথবা একটা এজেন্টিক বিহেভিয়ার আছে। তো এই জিনিসটা কি? তো এজেন্টিক বিহেভিয়ারটা হচ্ছে যে একটা মডেল, সে কিভাবে মানে অটোনোমাসলি অথবা like সে কোনো ইনস্ট্রাকশন ছাড়া, মানে ঠিক লাইক ইনস্ট্রাকশন না, সে কোনো রকম হেল্প ছাড়া নিজে নিজে ডিফারেন্ট টাইপস অফ টাস্ক পারফর্ম করতে পারতেছে কি না। হুম। সো সেই জিনিসটা হচ্ছে তার এজেন্টিক ক্যাপাবিলিটি বা এজেন্টিক বিহেভিয়ার। সো লাইক এন্ড মানে সো এখন এখন কেউ কোন একটা এলএলএম এর যদি
এইরকম অটোনোমাস টাস্ক পারফর্ম করতে হয়, তাহলে আসলে কি তার একটা ভালো একটা প্ল্যানিং করার একটা ক্যাপাসিটি থাকতে হবে, তার অনেকগুলো ইনফরমেশন একসাথে অ্যানালাইজ করা, তারপর সেই হিসেবে একটা ডিসিশন নেওয়া এবং সেই ডিসিশনটার উপর বেশ করে টাস্ক পারফর্ম করা, এইসব জিনিসপত্রগুলো তার ক্যাপাবিলিটিস থাকতে হবে। ওকে, আর যদি না থাকে তাহলে কিন্তু সেই জিনিসটা মানে মানে পসিবল না। আর সিম্পলি এই জায়গাটাতেই মেনলি লাইক অনেক ছোট ছোট ল্যাঙ্গুয়েজ মডেল যেগুলো আছে, so সেগুলো হচ্ছে এইসব জায়গাতে একটু কম ক্যাপাবল। সিমিলারলি আমরা যে চ্যাট জিপিটি তে সার্চ করতেছি, হ্যাঁ চ্যাট জিপিটি কি আমাদের কোডটা দিচ্ছে, কিন্তু সে কিন্তু কোডটা রান করে আমাদের কোনো আউটপুট শো করতে পারতেছে না। হ্যাঁ হ্যাঁ, সামটাইমস দিয়ে দেয় যে আউটপুট এই হবে, বাট এটা কি সহজ কোডের জন্য। যদি কোনো কমপ্লেক্স কোড দেয়, সে কিন্তু আমাদের সেই কোডটা রান করতে পারে না, বা আউটপুটটা বলতে মানে দিতে পারে না। সো লাইক যদি ভালো করে দেখি, লাইক তারা যে ওয়েব সার্চ করতেছে সেটাও কিন্তু ঠিক, লাইক লাইক তা তারা লাইক একটা প্ল্যান করে, বা তারা আসলে বুঝতেছে যে লাইক তাদের মধ্যে যে লাইক রিজনিং ক্যাপাবিলিটিসটা এটাও কিন্তু প্রপারলি নেই। তারা জাস্ট হচ্ছে যে টার্মটা সার্চ সার্চ দিচ্ছিস, তারা সেই টার্মটার উপর বেস করে সার্চ করতেছে, এন্ড যে আউটপুট পাচ্ছে সে আউটপুট থেকে সে জাস্ট একটা মার্চ করে একটা আমাদেরকে একটা রেজাল্ট দিচ্ছে। কিন্তু সে নিজে আসলে রিজন করতে পারতেছে না যে ফুল জিনিসটা কিভাবে কাজ করতেছে। ওকে, সো মেনলি এই জিনিসটাকে মেনলি এজেন্টিক ক্যাপাবিলিটিস অথবা এজেন্টিক বিহেভিয়ার বলা হয়। সো লাইক এখন যদি আমরা লাইক রিসেন্টলি যে ডিপসিক যে যেটা যেটা কয়েকদিন আগে খুবই ফেমাস হয়েছিল, সো ডিপসিক অথবা লাইক আমাদের চ্যাট জিপিটি যে লেটেস্ট আছে, যে আই থিঙ্ক O3 বা লাইক O1 O2 O3, অথবা লাইক ক্লাউডেরও যেটা যে একদম লেটেস্ট মডেল, তাদের হচ্ছে যে এরকম এজেন্টিক ক্যাপাবিলিটিস গুলো কি খুব স্ট্রং, কিন্তু অন্যান্য মডেল গুলো হচ্ছে এগুলো খুব উইক। আবার লাইক এজেন্টিক ক্যাপাবিলিটি থাকলেও তারা যে আসলে জিনিসগুলোকে প্রপারলি ইউজ করতে পারতেছে তাও কিন্তু না। কেন? কারণ লাইক এখন আমার একটা মডেলের ধরলাম যে সে আসলে বুঝে যে কিভাবে কাজটা করতে হবে, এই সেই সব সবকিছু সে বুঝে, কিন্তু তাকে যে কাজ করার মতো কিন্তু আমাকে তাকে টুলও দিয়ে আর কি দিতে হবে। হ্যাঁ, যেমন লাইক সিম্পলি লাইক এখন আমি যদি লাইক চ্যাট জিপিটি বলি যে আমাকে একটা ডেস্কটপ অ্যাপ বানিয়ে দাও, সেটা কিন্তু সে কোডটা হয়তো দিতে পারবে, কিন্তু কোডের মধ্যে কিন্তু সে কিন্তু আমাকে ডিরেক্টলি অ্যাপটা বানিয়ে দিতে পারবে না। কারণ কারণ কি আমরা যদি দিতে চাই, আমাকে হয়তো এই লাইক চ্যাট জিপিটি কে আমার টার্মিনালে একটা অ্যাক্সেস দিয়ে দিতে হবে, এন্ড হয়তো মানে আরো প্রচুর একটা ঝামেলার একটা ব্যাপার সে ব্যাপার আছে, অথবা like সে যে প্রবলেম জিনিসগুলো বুঝতে পারবে তাও না। সো এই জিনিসগুলোই মেনলি হচ্ছে আমাদের এজেন্টিক ক্যাপাবিলিটিস, বা লাইক কেন আসলে এই জিনিসগুলো একটু ডিফারেন্ট। সো লাইক এখন এই এজেন্টিক বিহেভিয়ারটা আসলে লাইক এরকম নর্মাল যে যে এলএলএম আছে, বা লাইক নর্মাল যে রাগ সিস্টেম গুলো আছে, সো তার মধ্যে ডিফারেন্সটা কি? তো ডিফারেন্সটা হচ্ছে সিম্পলি এটাই, হ্যাঁ, যে লাইক নর্মাল এলএম হচ্ছে কি তার ট্রেনিং ডাটা, অথবা like সে লাইক ওয়েব সার্চ থেকে ইমিডিয়েটলি যা আউটপুট পাইছে, সে সেটার উপর সে ডিপেন্ড করতেছে। সে কোনো এক্সটার্নাল সিস্টেমের সাথে ইন্টারেক্ট করতে পারতেছে না, সে জাস্ট ইনফরমেশন দেখতেছে and চলে আসতেছে। সে কারোর সাথে কথাবার্তা বলতে পারতেছে না, সে কিছু ডিসকাস করতে পারতেছে না, সে কিছু বোঝা ট্রাই করতে পারতেছে না। বা লাইক এখন লাইক আমি যদি লাইক রাগও অ্যাড করি, রাগ হচ্ছে সিম্পলি যদি বলি, রাগ হচ্ছে যে লাইক অনেকগুলো ডকুমেন্ট যদি থাকে, আমি ওই ডকুমেন্ট থেকে ইনফরমেশনটা খুঁজে তারপর অ্যান্সার দেওয়ার যে কাজটা, সেটি হচ্ছে রাগ, একদম সহজ ভাষায় বললে। তো এখন ওইটাও যদি থাকে তাও কিন্তু কি লাইক সে লাইক সরাসরি যে একটা টাস্ক প্ল্যান করা, তারপর লাইক একসাথে ডিসকাস করে, বা লাইক প্রবলেমটা নিয়ে চিন্তা করে যে এই প্রবলেমটা এইভাবে হচ্ছে এইভাবে করতে পারি, সেই মানে একটা চিন্তা করা, অথবা থিঙ্কিং এন্ড রিজনিং এর যে ক্যাপাবিলিটি আছে সেটা কিন্তু তার থাকতেছে না। সো ওই জিনিসগুলাই হচ্ছে লাইক একটা এজেন্টিক বিহেভিয়ার আর আর হচ্ছে নর্মাল মডেলের মধ্যে মিলিয়ে ডিফারেন্সটা। সো এবার এজেন্টিক এলএম কি? সো এজেন্টিক এলএম বা এলএম এজেন্ট হলো সিম্পলি যে লাইক একটা সিস্টেম, যে সিস্টেম হচ্ছে আমরা এলএম ইউজ করে ওই সিস্টেমটাকে কিছু এক্সট্রা ক্যাপাবিলিটিস দিয়ে দেবো, যাতে সে কিছু অটোনোমাসলি কিছু কাজ পারফর্ম করতে পারে। সেই কাজগুলো কি কি হইতে পারে? সে লাইক যে সে হয়তো একটা ওয়েব সার্চ দিয়ে দিতে পারে। হ্যাঁ, সিম্পলি সে ওয়েব সার্চ দিবে, ওয়েবসাইটের রেজাল্টকে সে অ্যানালাইজ করবে, তারপর সে দেখবে আচ্ছা আমার ওয়েবসাইট থেকে আমি প্রপারলি ডাটাটা পাইছিলাম কিনা।
যদি দেখা যায় সে পায় নাই, সে আবার সার্চ দেবে, দেবে। আবার যদি সে দেখলো যে না, একটা পার্টিকুলার ইউআরএল আমার দরকার, বা পার্টিকুলার ইউআরএল আরো ডিটেলস থাকবে, সে তখন ওই ডিসিশনটা নিতে পারবে যে ওই ওই ইউআরএল এ আমাকে ঢুকতে হবে, এন্ড ঢুকে ওই লিঙ্ক থেকে আমাকে ওই ডাটাগুলো কালেক্ট করতে হবে। ওকে। তো এই জিনিসগুলোই হচ্ছে এই এই এইরকম যে ইন্টারঅ্যাক্টিভিটি বা লাইক এইরকম রিজনিং অথবা লাইক এইরকম আন্ডারস্ট্যান্ডিং যে ক্যাপাবিলিটিটা, সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা এলএমকে দিই, সেটা হচ্ছে আমাদের এলএম এজেন্ট। তো এখন স্পেশাল জিনিসটা কিন্তু এটাই, হ্যাঁ, যে তারা হচ্ছে অটোনোমাসলি কাজ করতে পারে। এন্ড তারা একটা like, যে কোনো একটা সিস্টেমের সাথে অ্যাডাপ্টেবল, এন্ড তারা কি যে কোনো সিস্টেমের মানে এক্সটার্নাল যে কোনো একটা সিস্টেমের সাথেই সে সে লাইক ইন্টারেক্ট করে প্রয়োজনীয় ডাটা অথবা ইনফরমেশন লাইক দেওয়া নেওয়া দুইটাই আর কি করতে পারে। সো এটা হচ্ছে মেনলি এজেন্টের আমাদের কি পার্ট, বা এজেন্টের স্পেশাল জিনিস আর কি। ওকে। সো এই পর্যন্ত আই থিঙ্ক সিম্পল জিনিসই, লাইক কারো কোনো কোশ্চেন থাকার কথা না। তো তারপরে আস্তে আস্তে কি কি টুল আছে আমাদের এজেন্ট বিল্ড করা, যেমন ফার্স্টলি হচ্ছে আমাদের মেনলি হচ্ছে লাইক ল্যাংচেন এন্ড ল্যাংগ্রাফ। সো ল্যাং ল্যাংচেনটা হচ্ছে আমাদের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে কাজ করার জন্য খুবই কমন একটা ফ্রেমওয়ার্ক, এন্ড আমরা ওইটা ইউজ করব। বা লাইক যারা হয়তো এরকম এলএম ইনফারেন্স বা এসব নিয়ে কাজ করে, তারা শুনে হচ্ছে যে এই ল্যাংচেন নিয়ে অবস্থ। আর ল্যাংচেনেও চাইলে এজেন্ট বিল্ড করা যায়, বাট ল্যাংচেনের একটা এক্সটেনশন আছে যেটা হচ্ছে ল্যাংগ্রাফ। সো ওইটাতে ওইটা হচ্ছে আর একটু হাই লেভেলের একটা এডিটিং ফ্রেমওয়ার্ক। এন্ড ওটা হচ্ছে যে লাইক একটা গ্রাফিক্যাল মানে একটা গ্রাফ টাইপ একটা সিস্টেম বিল্ড করে, যে অনেকগুলো এজেন্ট থাকবে, অনেকগুলো টাস্ক থাকবে, তাদের মধ্যে বিভিন্ন কানেকশন থাকবে, এন্ড ইনফরমেশন গুলো এরকম কানেকশন গুলো দিয়ে ফ্লো হবে এন্ড অল। সো এটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। তারপর আরেকটা ফ্রেমওয়ার্ক হচ্ছে অটোজেন। অটোজেন হচ্ছে মাইক্রোসফটের আই থিঙ্ক বিল্ড করা একটা ফ্রেমওয়ার্ক। তো অটোজেন দিয়ে হচ্ছে এরকম এজেন্ট বিল্ড করা যায়। আর লাস্টলি হচ্ছে ট্রু এআই। ট্রু এআই ট্রু এআই হচ্ছে আরেকটা লাইব্রেরি। তো আমরা হচ্ছে আজকের টিউটোরিয়ালে ট্রু এআইটা ইউজ করবো, কারণ এটা সবচেয়ে ইজিয়ার অন্য সবগুলোর মধ্যে আর কি। ল্যাংগ্রাফ হচ্ছে সবচেয়ে হার্ড, অটোজেন হচ্ছে মোটামুটি মিডিয়াম। তোমরা এজেন্ট কি এটা বুঝলাম, তো এবার চাচ্ছি যে লাইক মাল্টি এজেন্ট সিস্টেম কি। তো মাল্টি এজেন্ট সিস্টেম হচ্ছে যে আমাদের একসাথে অনেকগুলো এজেন্ট থাকবে, ওই এজেন্ট গুলা নিজেরা পরস্পর ডিসকাস করবে। যেমন লাইক সিম্পলি আমরা যদি বলি যে like, আমরা একটা গ্রুপ ওয়ার্ক করতে চাই, হ্যাঁ। সো গ্রুপ ওয়ার্কে কি হয়, যে আমরা আমাদের 5 জন বা 6 জনের গ্রুপ থেকে, আর আমরা বিভিন্ন আমাদেরকে একটা টপিক দেওয়া হয়, আমরা ওই টপিক নিয়ে ডিসকাস করি, তারপরে হচ্ছে আমরা একটা কাজ করি। ওকে। সো ঠিক সেম জিনিসটাই যদি আমরা কম্পিউটারে করতে চাই, যে আমাদের অনেকগুলো এজেন্ট থাকবে, তারা পরস্পর ডিসকাস করবে যে তারা কি মানে তারা একজনের হয়তো একটা আইডিয়া দিবে, কেউ হয়তো সেই আইডিয়াকে ক্রিটিসাইজ করবে, কেউ আবার একটা টাস্ক দিবে, কেউ আবার সেই টাস্কটা পারফর্ম করে একটা আউটপুট দিবে, মানে এরকম জিনিসপত্র যেগুলো হয় লাইক সিম্পলি লাইক রিয়েল ওয়ার্ল্ড একটা গ্রুপ প্রজেক্টে যেরকম হয়, so ওইরকম একটা প্রজেক্ট আর কি হবে। তার মধ্যে আবার আমাদের হয়তো একজন বা দুই দুইজনকে আমরা লিডার দিয়ে দিব, তারা হয়তো অন্যদেরকে কাজ দিবে বা অন্যদের কাজগুলোকে অ্যানালাইজ করবে। ওকে। সো এখন মাল্টি এজেন্ট সিস্টেম কি 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 থাকে। সো সিম্পলি ফার্স্টলি আমাদের তো অবশ্যই যেহেতু মাল্টি এজেন্ট সিস্টেম, তো আমাদের অনেকগুলো এজেন্ট লাগবে। এন্ড প্রতিটা এজেন্টের ক্যাপাবিলিটিস, তার নলেজ বেস, তার ডিসিশন মেকিং প্রসেস, তার মানে তার কাজকর্ম একটু ডিফারেন্ট হবে, যাতে লাইক আমরা একটা নিউ জিনিসপত্র আর কি পেতে পারি। ওকে। তারপরে হচ্ছে আমাদের একটা এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট হচ্ছে আমরা সিম্পলি এখন লাইক লাইক যেমন লাইক আমরা যদি আমরা আই থিঙ্ক সবাই হচ্ছে লাইক রোবট দিয়ে যে ফুটবল খেলা হয়, আমরা কিন্তু সবাই ওটা মোটামুটি দেখছি অথবা ইউটিউবে দেখছি, হ্যাঁ। তো ওইটা হচ্ছে একটা ফিজিক্যাল এনভায়রনমেন্টে একটা মাল্টিপল এজেন্ট সিস্টেম, যে প্রত্যেকটা রোবট তারা ইন্ডিভিজুয়াল কাজ করতেছে, ইভেন তারা কি পরস্পর আবার ইনফরমেশন এক্সচেঞ্জও করতেছে। যে আমি একটা বল লাথি মারতেছি, তো সামনের যে রোবটটা আছে, আমি তার তার কাছে কি এই ডাটাটা সেন্ড করে দিব যে এইদিকে একটা বল আমি মারছি, একটা বল হয়তো আসতেছে। ওকে। সো লাইক এই টাইপের জিনিসপত্র গুলো লাগে, যেমন লাগে এনভায়রনমেন্ট। এখন এটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ডও থাকতে পারে, আবার 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 হচ্ছে যে like আমাদেরকে সিমুলেটেড এনভায়রনমেন্ট অথবা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্টও থাকতে পারে। তো আমরা যদি এই নিয়ে কাজ করতেছি, আমরা আমাদের একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট হবে। ওকে। তারপরে হচ্ছে যে আমাদের টাস্ক।
এখন টাস্ক হচ্ছে কি, টাস্ক হচ্ছে যে আমাদের ফুল এজেন্টটা আমি লাইক আলটিমেটলি কোন একটা, আমরা একটা টাস্ক তো তাকে করতে দিব, রাইট? যে তুমি এই কাজটা করো, যেমন লাইক আমরা বুঝলাম যে আমরা একটা রিসার্চার বিল করবো বা একটা রিসার্চ টিম বিল করবো। সো আমাদের যেমন টাস্ক থাকবে যে আমরা তাদেরকে কাজ দিবে, হ্যাঁ, যে লাইক এই নিয়ে তুমি একটা আইডিয়া বিল করো। সো তারা হচ্ছে একটা আইডিয়া বিল করবে বা এই টাইপের আর কি। ওকে। তারপর হচ্ছে কমিউনিকেশন প্রোটোকল। সো কমিউনিকেশন প্রোটোকল হচ্ছে যে like কে কাকে কোথাও, কে কার সাথে ইনফরমেশন দিতে পারবে, বা কে কাকে অর্ডার দিতে পারবে, এইসব জিনিস আর কি। যেমন লাইক লিডার এমন থাকবে যে সে হয়তো যে লাইক অন্যদেরকে টাস্ক দিতে পারবে, কিন্তু অন্যরা আবার কি লাইক, যেমন লাইক আমাদের এক্সাম্পলে যদি যাই, যে লাইক রিসার্চার হয়তো ডাটা অ্যানালিস্টকে একটা মানে একটা কাজ দিতে পারবে, কিন্তু ডাটা অ্যানালিস্ট কি রিসার্চটাকে কোনো কাজ দিতে পারবে না। তো ওই রকম আর কি, যে একটা কিছু মানে তাদের কার সাথে কিভাবে কমিউনিকেশন করতে পারবে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের কমিউনিকেশন প্রোটোকলে। তারপর আছে আমাদের কোঅর্ডিনেশন প্রোটোকল, যে লাইক তারা কিভাবে কোঅর্ডিনেট করবে, বা লাইক তার যে আসলে কিভাবে কিভাবে ইনফরমেশন গুলো সিঙ্ক হবে, কিভাবে কিভাবে ডাটা ফ্লো হবে, so এইসব জিনিসপত্রগুলো। তারপর আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের টুলস এন্ড রিসোর্সেস। যেমন লাইক আমি যদি একটা লাইক আমার এজেন্টকে চাই যে সে হচ্ছে যে সে অনলাইন থেকে ইনফরমেশন গুলো সার্চ করতে পারবে, হ্যাঁ, তখন কি আমাকে হয়তো একটা সার্চ এপিআই ইউজ করতে হবে, অথবা লাইক তাকে কোনোভাবে তাকে এমন একটা অ্যাক্সেস টুল বা অ্যাক্সেস দিতে হবে, বা এমন একটা টুল দিতে হবে যাতে সে অনলাইনে সার্চ করতে পারে। ঠিক সিম্পলি লাইক লাইক আমি যদি একটা এজেন্ট চাই, সে যে হয়তো আমাকে একটা অ্যাপ বিল্ড করে দিতে পারবে সবকিছু অ্যানালাইজ করে। সো তাহলে কি, তাহলে আমি মানে আমাকে তাকে হচ্ছে যে আমার এই কম্পিউটার টার্মিনালের অ্যাক্সেস দিতে হবে, হয়তো বিএস কোডের অ্যাক্সেস দিতে হবে। ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে আমার তার টুল, যে টুলগুলো সে ইউজ করে সে আমাদের আলটিমেট টাস্কটা পারফর্ম করবে। আর লাস্টলি হচ্ছে কন্ট্রোল আর্কিটেকচার, যে আসলে মানে ওভারঅল সিস্টেমটা আসলে কিভাবে আমরা অর্গানাইজ করতেছি। সো এইগুলো হচ্ছে লাইক ডিফারেন্ট জিনিসপত্র পত্র আর কি আমাদের অ্যাভেলেবল আছে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের থিওরি। তো আমরা তাহলে কাজ শুরু করি, হ্যাঁ। তো ফার্স্টে হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সি ইনস্টল করতে হবে। সো এখানে আমরা ফার্স্ট হচ্ছে কোলাব এক্সটার্ম ইউজ করতেছি। কোলাব এক্সটার্ম হচ্ছে একটা, এই যে একটা আমরা টার্মিনাল ইউজ করতেছি, এই যে এইখানে এই টার্মিনালের জন্য হচ্ছে কোলাব এক্সটার্মটা আমাদের নিতে হবে। সো ফার্স্টলি গেল এটা। তারপর হচ্ছে ডাক ডাক গো সার্চ, যে আমরা তো বললাম না যে আমাদের মডেলকে বা আমাদের এজেন্টকে আমরা আরো ক্যাপাবিলিটিস যদি দিতে হয়, আমাদেরকে কিছু একটা জিনিসপত্র দিতে হবে। তো আমরা হচ্ছে সার্চ ক্যাপাবিলিটিসটাকে দিতে চাই, তাই হচ্ছে আমরা এবার ডাক 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 গো সার্চ ইউজ করতেছি। তো এটা ফ্রিতে ইউজ করা যায়। সো মেনলি এই জন্য এটা নেওয়া। তারপর হচ্ছে যে ক্রু এআই ক্রু এআইটা হচ্ছে আমাদের যেই লাইক যেই ফ্রেমওয়ার্কের উপর বেস করে আমরা এজেন্ট বিল্ড করব। আর ক্রু এআই হচ্ছে টুলস আছে কিছু, তো আমরা কিছু টুলস নেবো। সো হচ্ছে ক্রু এআই টুলস। আর হচ্ছে আমরা ল্যাংচেন যেহেতু আমরা ইউজ করবো আমাদের মডেল পাওয়ার জন্য, তো এই জন্য হচ্ছে ল্যাংচেন। ওকে। সো এই হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সি গুলো একটা ইনস্টল দিই। তো এদিকে কিন্তু একটা বলা আছে যে এটা আবার রেজিস্টার চাইতে পারে, সবগুলো ইনস্টল করার পর রেজিস্টার চাই, আমরা রেজিস্টার দিয়ে দেবো। ওকে। সো তাহলে এটা রান হোক, আমরা দেখি রেজিস্টারটা আসে কিনা নাকি নর্মালি হয়ে যায়। এ পর্যন্ত কি কার কোনো কোশ্চেন আছে উপরের পার্টে? আই থিঙ্ক নাই। তো একটু টাইম লাগবে, because অনেকগুলো জিনিস আর ওদের ডিপেন্ডেন্সিও অনেক বেশি। এজেন্ট ইউজ করলে রিসার্চ ওয়ার্কফ্লো ইজির কথা না? হ্যাঁ, 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 অবভিয়াসলি। হ্যাঁ, এই যে আমাদের রিস্টার যাবে, তো আমরা রিস্টার দিয়ে দিব, কোনো সমস্যা নেই। রিস্টার দেওয়ার পর আবার এটা রান দিব। ওকে, কোনো সমস্যা নেই। ওকে, হ্যাঁ, লাইক এজেন্ট ইউজ করলে আমাদের রিসার্চ ওয়ার্কফ্লো অবশ্যই ইজি হবে। যে লাইক আমরা যদি লাইক মাল্টিপল জিনিসপত্র দিয়ে দিয়ে দিই, তাহলে কি মানে অটোমেটিক্যালি আমাকে হয়তো লাইক দেখে দিয়ে দেবে আর কি জিনিসগুলো, যেটা হয়তো আমরা লাইক
যেটা হয়তো হয়তো আমাদের চ্যাট জিপিটি সরাসরি করলে অনেক টাইম লাগতো। ওকে, সো আমরা ইনস্টল করলাম জিনিসপত্রগুলো। তো এখন আমাদের আরো দুইটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের ওলামা এবং লাইট লাইট অ্যানালাম। ওকে, সো ওলামা জিনিসটা কি? সো ওলামা হচ্ছে একটা ওপেন সোর্স টুল, যেটা হচ্ছে আমাদেরকে লাইক এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল গুলাকে আমরা আমাদের কম্পিউটারে অথবা এরকম এরকম সার্ভ মানে ইয়াতেই মানে ভার্চুয়াল মেশিনে লোকালি রান করতে পারি। ওকে, যেমন like আমরা যদি চ্যাট জিপিটি ইউজ করতে করতে চাই এইসব করে, আমাদেরকে কি লাইক এপিআই কি থাকতে হবে। বাট বাট লাইক এখন আমরা যদি লাইক লোকালি মডেলটাকে হোস্ট করে কাজটা করতে পারি, তাহলে তাহলে কি আমাদের কোনো এপিআই কি বা এরকম লাইক এক্সট্রা ডিপেন্ডেন্সি থাকতেছে না। হ্যাঁ, অথবা লাইক অনেকগুলা অথবা অথবা লাইক অনেকগুলো হচ্ছে যে লাইক ওপেন সোর্স মডেল আছে যাদের কি ফুল কোড ওয়েট টোয়েট সবকিছু অনলাইনে অ্যাভেলেবল আছে। তো আমরা ওইসব মডেল গুলোকে যদি আমরা ইউজ করতে চাই, আমরা হচ্ছে এই লাইট ল্যাম্প দিয়ে মানে এই ওলামা দিয়ে তাদেরকে ডাউনলোড করে তাদেরকে লাইট ল্যাম্প সার্ভারের মাধ্যমে রান করে চালাতে পারি। তো এটা যেমন চারটা স্টেপ স্টেপ আছে, যে ইনস্টল ওলামা, তারপর হচ্ছে হচ্ছে যে আমরা নামাবো, তারপর হচ্ছে লাইট ল্যাম্প দিব, এই করবো। তো এখন আমরা চাইলে লামার বদলে অন্যান্য মডেল চাইলে ইউজ ইউজ করতে পারি। লাইক আমরা যদি ডিপসিক ইউজ করতে চাই, সিম্পলি আমরা একটু সার্চ দিব অনলাইনে, যে আসলে যে লাইক ডিপসিক ও ওলামা দিয়ে সার্চ দিয়ে দিলেই যে লাইক ওলামার মানে ওলামা থেকে ডিপসিক পাওয়া যাবে, এইসব কিওয়ার্ডটা পাওয়া যাবে। এই কিওয়ার্ডটা দিয়ে জাস্ট লাইক সিম্পলি আই থিঙ্ক লাইক পুট লাইক ওলামা পুল লাইক ডিপসিক আর ওয়ান, হ্যাঁ, দিলেই আমাদের ডিপসিক আর ওয়ানটা নামবে লামাথি জায়গায়। সো এটা হচ্ছে প্রসেস সিম্পলি। সো এর জন্য আমরা এক্সটার্মটা আগে দিই, দিয়ে একটা টার্মিনাল অন হবে। এই টার্মিনালে এখন আমরা এই কমান্ড গুলো দেওয়া শুরু করবো। ওকে, যেমন ফার্স্টে আমাদের কমান্ডটা ছিল আহ, আচ্ছা একটু ছোট করি, কমান্ডটা আমি ভুলে গেছি। আচ্ছা, এই কমান্ডটা আমি নিলাম। জাস্ট একটা জাস্ট কপি রাখি, যাতে দেখে লিখতে হয়। ওকে, সো কার্ল এফ এস 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 এল, তারপর থাকতেছে এইচ টি টি পি এস। ওকে, আমার ডট কম লুকস গুড। হ্যাঁ, লুকস গুড। পরে এটা এটা লাগবে, এটা কপি করে রেখে দিই, দেখে দেখে দেখতে পারি। সো এখন কি সে হচ্ছে ওলামা ডাউনলোড করতেছে, এটা একটু টাইম লাগবে। আচ্ছা, আটকে গেল কেন? আচ্ছা, সামটাইমস এমন হতে পারে, কোনো সমস্যা নেই। এটা ইনস্টল হওয়া পর্যন্ত ওয়েট করবো। যদি ওলামা আর লাইট এর নিয়ে যদি বলি, হ্যাঁ, ওলামা হচ্ছে আমাদেরকে এইসব মডেল গুলা বা এরকম ফ্রি মডেল গুলাকে ইজিলি আমাদের লাইক সার্ভারে ডাউনলোড করে আহ, মানে রাখতে দেয়। আর লাইট এলএম হচ্ছে একটা একটা সিম্পলি একটা সার্ভার, হ্যাঁ। লাইক আমরা যে লাইক 0. লাইক লাইক এইচটিটিপি লাইক 0.0.127 ওই টাইপের যে সার্ভারটা থাকে ইজিলি, মানে ওইটাই হচ্ছে মেনলি লাইক লাইট এলএলএম আর কি আমাদেরকে করতে দেয়। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখন ওলামা সার্ভ, এখন এখানে দুইটা কমান্ড একসাথে, হ্যাঁ, ওলামা সার্ভ আর হচ্ছে ওলামা পুল কমান্ড। ওলামা সার্ভ দিয়ে হচ্ছে আমাদের ওলামাটা চালু হয়, আর ওলামা পুল লামা থ্রি দিয়ে আমরা লামা থ্রি মডেলটা ডাউনলোড করবো। ওকে, সুতরাং দিয়ে আবার ওলামা সার্ভ এন্ড ওলামা পুল লামা লামা থ্রি। ওকে, ঠিক আছে সবকিছু। তো এর যদি নিচে দিকে দেখি, সে মডেলটা না, সে না লামাটা ডাউনলোড করবে।
আর হচ্ছে এইটা নিচে রাখি। আহ, আচ্ছা, কেরান হয়নি। একটু ওলামা স্যার এন্ড ওলামা কি নাম আছে? হ্যাঁ, ঠিক আছে। এই যে সে এখন লামা 3 মডেলটা ডাউন করতেছে। এটা হচ্ছে কত, 4.7 জিবি সাইজ ফুল। তো সে হচ্ছে এটা এখন সে ডাউন লামা 3টাকে ডাউন করতেছে, যাতে আমরা এই ইয়াতে সেটা ইউজ করতে পারি। আচ্ছা, একটা কোশ্চেন ছিল, সব রিসার্চ ল্যাবে কি এমন কাস্টমাইজ এজেন্ট থাকে? উত্তরটা হচ্ছে না। এখনো না, হয়তো ফিউচার থাকবে। এলএম এজেন্টটা আসলে লাইক লাস্ট 3 থেকে 4 মাস হচ্ছে হাইপ। এন্ড এটা বেশি হাইপে আসছে হচ্ছে লাইক লাইক নিউ রিপসে। নিউ নিউ রিপসে হচ্ছে আমাদের ইলিয়ার একটা পেপার, যারা যেটা হচ্ছে যে টেস্ট টাইম অ্যাওয়ার্ড পাইছিল। তো ওইখানে ও আই থিঙ্ক স্পিচে বলছিল যে ফিউচারটা হচ্ছে এই দিকে যাবে। তারপরে হচ্ছে যে মেইনলি খুব বেশি হাইপে আর কি জিনিসটা আসছে তারপর থেকে। এর আগেও ছিল, বাট এর আগে তো হাইপ পায়নি। আর ইলিয়া হচ্ছে ওপেন এআই এর লাইক ফাউন্ডার, মানে ফাউন্ডার এবং প্রিভিয়াসলি চিফ সায়েন্টিস্ট ছিল। পরে হচ্ছে সেম বাল্ডম্যানের সাথে ঝামেলা হওয়ার পর সে ওপেন এআই ছাড়ছে। সো লাইক অনেক রেসপেক্টেড একটা ফিগার আর কি এই field এ। আচ্ছা, এটা মনিটর রান হওয়ার জন্য ওয়েট করি। আর কোনো কোশ্চেন থাকলে প্লিজ ইউ ক্যান আস্ক। দেখছি নেট একটু স্লো, 5 মিনিট লাগবে বলতেছে। হুম, আচ্ছা, আমি যদি এই ফাঁকে অন্যান্য মডেলগুলো কেউ ইউজ করতে যদি সেটা একটু দেখাই, তাহলে আই থিঙ্ক একটু ভালো হয়। সো অন্যান্য মডেল যদি চাই, যেমন আমি যদি ডিপসিক ইউজ করতে চাই, ঠিক ঠিক আছে। তো সিম্পলি ওলামা ডিপসিক সার্চ দিলাম, আসলো। এই ডিপসিকে অনেক ভেরিয়েশন আছে। অথবা আমরা সিম্পলি ওলামাতে যাই, আমরা সার্চ দিতে পারি। হ্যাঁ, ওলামাতে গেলাম, লাইক ডিপসিক। ঠিক যেমন ডিপসিক আর হচ্ছে মোস্ট ফেমাস, যেটা রিসেন্টলি বুম করতেছে। সো এখন ডিপসিকে আমি জানি ডিপসিক আর 1 যদি বেস বেস নামাই, তাহলে হচ্ছে আমার 7 বিট হবে, যে আমরা ওলামা পুল দিয়ে, ওলামা পুল ডিপসিক আর 1 দিলে এটা নামবে। বাট আমরা যদি 1.5 বিট চাই, আমরা 1.5 বিটা করতে পারি, যেটা 1.1 জিবি, খুব ছোট। তারপর 8 বি আছে, 14 14 বিলিয়নের আছে, 32-এর আছে, থেকে 661 বিলিয়নের আছে। সো আমরা চাইলে যে কোনো ভেরিয়েশন চাইলে আর কি আমরা ইউজ করতে পারি। সেদিকে অনেক প্রচুর ভেরিয়েশন আছে, আমরা যা যেটা লাইক প্রেফার, আমরা চাইলে এগুলো দিয়ে আগে ট্রাই করতে পারি। ওকে। বা অন্যান্য অনেক মডেলই আর কি এখানে অ্যাভেলেবল আছে, যেমন যদি মডেল সেকশন চাই, আমরা ডিটেলস দেখতে পাবো যে লাইক আমরা লামা 3 ইউজ করতেছি, বা লামা 3.3.3 আছে। তারপর মাইক্রোসফটের ফাই 4 আছে, লামা আরো 2টা আছে, মিস্টার, তারপর মিস্টার আছে। মোটামুটি সব টাইপের ওপেন সোর্স মডেল এখানে অ্যাভেলেবল আছে। তারপর গ্যামা কুয়েন্ট সবকিছু। Okay, মানে আমরা যেই মডেলে চাই আমরা এখান থেকে নিয়ে ট্রাই করতে পারবো। লাইক এটা আমি অ্যাসাইনমেন্টটা সবাইকে আর কি like বলতেছি, যে ডিফারেন্ট মডেল নিয়ে ট্রাই করার জন্য। ওকে। সো এটা মোটামুটি আরো টাইম লাগবে। এত স্লো কেন আমি বুঝতেছি না, বাট এত স্লো হওয়ার কথা না ইউজুয়ালি। আমরা মিলি লামা 3 ইউজ করতেছি, কারণ এটা মোটামুটি মানে লাইক ছোট মডেলের মধ্যে এটার ইয়া খুব ভালো। আর আর ডিপসিকেও চাইলে আমরা ইউজ করতে পারি, বাট ডিপসিক হচ্ছে যে লাইক ওর রিজনিং ক্যাপাসিটি অনেক ভালো, বাট ডিপসিকের লাইক এজেন্টিক ক্যাপাবিলিটি মানে ভালো, বাট সে হচ্ছে যে টুল গুলো নিয়ে প্রপারলি কাজ করতে পারে না আর কি। বা বাট লাইক অন্যান্য মডেলের টুল গুলোতে আর একটু বেশি ইফেক্টিভ ডিপ লাইক ডিপসিক। বাট হ্যাঁ, ফিউচারে
হয়তো আর আরো কোনো এজেন্টিক কোনো একটা ভার্সন আসতে পারে। অ- অবশ্যই কোনো সমস্যা নেই এটা। হুম, হুম, তো স্লো কেন? তো স্লো তো হবে না। আচ্ছা যাক, আচ্ছা আমি আমার সেভ নোটবুকটা থেকে গো থ্রু করা শুরু করি। ওকে, সেখানে অনেক বেশি টাইম দেখাচ্ছে, আমি জানি না আসলে এত টাইম কেমন লাগতেছে, বাট ইউজারলি এত টাইম লাগার কথা না আর কি। যদি এটা হয় আবার এটাতে ব্যাক করবো, সমস্যা নেই। সো এটা ছিল যেটা আমি রান করা ছিল। সো এটা যদি একটু উপরের দিকে যাই। হুম, উম, আচ্ছা। সো এখন আমরা আমরা যখন এই তিনটা মডেলই রান দিব, মানে তিনটা মানে এই দুইটা কমান্ড চালাবো, যে তারপর হচ্ছে যে আমরা লাইট এলএলএম টা ইনস্টল করবো। আর লাইট এলএলএম ইনস্টল করার পর হচ্ছে যে আমরা এই লাইট এলএম দিয়ে এই লামা মডেলের সার্ভারটাকে আর কি অ্যাক্টিভ করবো। ওকে, সো এটা করার পর হচ্ছে আমাদের এক্সটার্মে মানে এই সার্ভারটা অ্যাক্টিভ হয়ে হয়ে যাবে। তারপর সার্ভার অ্যাক্টিভ হওয়ার পর হচ্ছে আমরা যে কোনো জিনিসপত্র আর কি এখানে ট্রাই করতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, সো তারপর এখন তারপর হচ্ছে যে আমরা একটা ট্রায়াল দিব। ট্রায়ালটা মানে যে আসলে আমরা যে লাইক লামা থেকে লোড করলাম এটা প্রপারলি লোড হয়েছে কিনা। সো সিম্পলি আমরা জাস্ট ল্যাংচেন কমিউনিটি ডট এখান থেকে আমরা ওলামা নিব। তারপর বলবো যে আমাদের এলএলএম টা হচ্ছে এই ওলামাতে হোস্ট হয়ে থাকা লামা 3, যেটা আমরা ওখানে এই যেটা আমরা এইদিকে ইউজ করতেছি। বাট আমরা যখন কেউ যদি এই এখানে কোনো মডেল ইউজ করে, সো এই কোডটাও কি এখানে এটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এই এই কোডটাও এই এখানে চেঞ্জ হয়ে এটা যে মডেল সেটা নাম হয়ে যাবে আবার ঠিক লাইক লাইট এলিমেন্ট মডেলের না নামেও সেটা চেঞ্জ হয়ে যাবে। লাইক লামা 3 জায়গায় হয়তো যদি কেউ লাইক লামা 5 ইউজ করে, সো লামা আহ ও ওলামা/5 ওকে, কোনো সমস্যা নেই। সো এটা গেল। তো তারপরে হচ্ছে এটাকে আমরা ডিফাইন করলাম। তারপর হচ্ছে আমরা এলএলএম ইনভোক, এটা হচ্ছে আমাদের এই ল্যাং চেইনের একটা ফাংশন। সো এলএলএম ইনভোক দিলে হচ্ছে সিম্পলি এই কমান্ডটাকে সে দিয়ে সে রেসপন্সটাকে সরাসরি নিয়ে আসবে, মানে একটানা সবকিছু করে ফেলবে আর কি। যেমন আমি এটা কোশ্চেন দিলাম যে লাইক হাউ মেনি এন আর দেয়ার ইন দা ওয়ার্ড ব্যানানা, যে লাইক ব্যানানা ওয়ার্ডে কয়টা এন আছে। উত্তর হচ্ছে কি দেয়ার আর 2 এনস ইন দা ব্যানানা। তো সেটা প্রপারলি অ্যান্সার দিতে পারছে। ওকে, সো তারপরে হচ্ছে যে সো এখন আমাদের কি এলএলএম টা প্রপারলি কাজ করতেছে। সো আমাদের এলএলএম বিল্ড করা শেষ, এখন হচ্ছে আমার এই এলএলএম এর উপর এজেন্ট বিল্ড করা পালা। সো এখন আমরা একটা এজেন্ট বিল্ড করবো। সো যেটা আমরা বুঝলাম, হ্যাঁ, যে আমরা হচ্ছে একটা লাইক একটা রিসার্চ এনভায়রনমেন্ট বিল্ড করবো, একটা ভার্চুয়াল একটা রিসার্চ এনভায়রনমেন্ট বিল্ড করবো। এন্ড সেখানে হচ্ছে আমাদের 4 টাইপের এজেন্ট থাকবে। যে ফার্স্টলি একজন রিসার্চার, যে হচ্ছে ফুল প্রজেক্ট বা লাইক রিসার্চ প্রজেক্ট গুলাকে সে লিড করবে এবং অন্যদের পাওয়া ফাইন্ডিংস গুলাকে সে অ্যানালাইজ করবে। তারপর হচ্ছে রিসার্চ এসিস্ট্যান্ট, তাকে হচ্ছে যে রিসার্চার তাকে একটা কাজ দিয়েবে, হ্যাঁ, যে সে তো তুমি এই জিনিসটা নিয়ে একটু ঘাটাঘাটি করো বা তুমি এই কাজটা করো, এন্ড অল। তারপর হচ্ছে ডাটা অ্যানালিস্ট। ডাটা অ্যানালিস্ট হচ্ছে কি সে ডাটা মানে বুঝবে and all। আর লাস্টে হচ্ছে এমএল ইঞ্জিনিয়ার। তো এমএল ইঞ্জিনিয়ার হচ্ছে মানে এক্সপেরিমেন্টাল জিনিসপত্র গুলো সে দেখবে। তো এখন লাইক আমরা যেহেতু লাইক খুব ইজি একটা টুল বিল্ড করতে চাই, তো আমরা হচ্ছে সিম্পলি ডাটা অ্যানালিস্টকে আমরা একটা ওয়েব সার্চ ক্যাপাবিলিটিস দেব, হ্যাঁ, যে সে চাইলে ওয়েবে সে সার্চ করতে পারবে বা ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন লিঙ্কস গুলাকে সে দেখতে পারবে। সো সিম্পলি যে আমাদের একটা রিসার্চার থাকবে যে হচ্ছে ফুল টিভি লিড। সে হচ্ছে সবকিছুকে মানে হ্যান্ডেল করবে, সে ওভারঅল ডিরেকশন গুলা সেট করবে এন্ড অন্যান্য এজেন্টকে সেইভাবে টাস্ক দিবেন। তারপর হচ্ছে যে একজন থাকবে রিসার্চ এসিস্ট্যান্ট, সে হচ্ছে রিসার্চারকে বিভিন্ন কাজে হেল্প করবে।
তারপর হচ্ছে ডাটা অ্যানালিস্ট। ডাটা অ্যানালিস্ট হচ্ছে যে সে হচ্ছে লাইক ডিফারেন্ট সোর্স থেকে ডাটা কালেক্ট করে ডাটা অ্যানালিস করার কাজ করবে। আর লাস্টে হচ্ছে এমএল ইঞ্জিনিয়ার, সে হচ্ছে লাইক মডেলিং বা ওই টাইপের জিনিসপত্র সে হেল্প করবে। ওকে, সিম্পলি। সো এই চারটা এজেন্ট আমাদের থাকবে। সো এন্ড আমরা এইভাবে কাজগুলো করবো। সো ফার্স্ট হচ্ছে আমরা জিনিসগুলোকে একটু ইম্পোর্ট করি। সো ইম্পোর্ট যদি করি, তো ফার্স্ট হচ্ছে ক্রু এআই থেকে, যে আমরা বলছিলাম যে আমরা এই ফ্রেমওয়ার্কটা ইউজ করতেছি। সো ক্রু এআই জিনিসটা কি, কেউ চাইলে কারণ যদি মন চায় সে সার্চ দিয়ে ডিটেলসে দেখতে পারে, কোনো সমস্যা নেই। এটা অনলাইনে সার্চ দিলে চলে আসে যে এআই। তো এখানে এই যে লাইক এটা মাল্টি প্ল্যাটফর্ম। সো এটার অনেক ডিটেলস জিনিসপত্র, অনেক ডকুমেন্টেশন সবকিছু আর কি এখানে দেওয়া আছে। সো দ্যাটস ফাইন, কোনো সমস্যা নেই কেউ কিছু চেক করতে চাইলে। ওকে। তো ক্রু এর মধ্যে হচ্ছে ক্রু এ থেকে আমরা এজেন্ট, যে ডিফারেন্ট এজেন্ট ইউজ করবো। তো আমরা এজেন্ট নিব। তারপর হচ্ছে টাস্ক, যেহেতু আমরা একটা কাজ করবো, তো আমাদের টাস্ক লাগবে। তারপর হচ্ছে ক্রু। ক্রু হচ্ছে মেনলি লাইক ডিফারেন্ট, আমরা যেহেতু মাল্টি এজেন্ট সিস্টেম বিল্ড করতেছি, সো লাইক ডিফারেন্ট এজেন্টকে যেই এনভায়রনমেন্ট যারা ডিসকাস করবে, বা লাইক আমরা একটা ক্রু বিল্ড করতেছি, যে যারা যে ক্রু অনেকগুলো মেম্বার আছে, তো এই জন্য ক্রু লাগবে। আচ্ছা, প্রসেস যেহেতু মানে ফুল প্রসেসিং জিনিসগুলো হ্যান্ডেল করার জন্য একটা প্রসেস। তারপর হচ্ছে যে টুল। সো আমরা যেহেতু কিছু টুল, যেহেতু আমরা সার্চ টুলটা ইউজ করতেছি, তো কি আমাদের কিছু এক্সট্রা টুল লাগতে পারে, যে আমরা টুল নিয়ে আসলাম। আর হচ্ছে যে চ্যাট চ্যাট ওলামা, যেটা দিয়ে হচ্ছে আমরা এই ওলামার সাথে চ্যাট করব, বা মানে সিম্পলি লাইক এই এলএলএম এর সাথে চ্যাট ক্যাপাবিলিটিস অ্যাড করার জন্য চ্যাট চ্যাট ওলামা। ওএস। ওএস হচ্ছে মেলে আমাদের যদি লাইক এই সিস্টেমের সাথে যদি কোনো মানে লাইক মানে সিস্টেমের ইনফরমেশন গুলো নেওয়ার জন্য আর কি, তাহলে কোনো লিঙ্ক যদি আমার নেওয়া লাগতে হবে এইসব জিনিসের জন্য। এন্ড লাস্টলি হচ্ছে আমরা ল্যাংচেট কমিটি টুল থেকে আমরা ডাক ডাক গো সার্চ রেজাল্ট এটা নিয়ে নিব। তো এটা দিয়ে হচ্ছে মেনলি সেই আমাদের সার্চ টুলে সে সার্চ মানে সার্চ টুলটা যেটা দিব, যে এটা ডাটা অ্যানালিস্ট যে সার্চ করবে, সেই সার্চের জন্য আমরা হচ্ছে এই টুলটা ইউজ করবো, মানে এই জিনিসটা ইউজ করে সে সার্চ করবে। তো তারপরে হচ্ছে আমরা এই এলএলএমটাকে ডিফাইন করতেছি, যে চ্যাট ওরলামা, যেটা হচ্ছে মেনলি আমাদের চ্যাটিং টুল। আর তার মধ্যে হচ্ছে কি লামা 3 সে ইউজ করবে, যেটা আমাদের অলরেডি রান করতেছে, আমরা ইয়াতে দিয়ে রান করে করেছিলাম সেটা। আর আর তার টেম্পারেচার দেওয়া হচ্ছে পয়েন্ট ওয়ান মানে হচ্ছে তার লাইক টেম্পারেচারটা মেনলি ডিপেন্ড করে, যে লাইক মানে সে কতটুকু ডিটারমিনিস্টিক হবে, বা সে কতটুকু লাইক আনসার্টিন হবে। হ্যাঁ, মানে লাইক টেম্পারেচার হাই 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 বা লো, লো এর উপর ডিপেন্ড করে, যে লাইক আমার একটা মডেল লাইক সেম কোশ্চেনে ডিফারেন্ট অ্যান্সার দিবে কিনা। এই জিনিসগুলো হচ্ছে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। তো এটাকেও আমি বলবো যে সবাই ট্রাই করে করে জিনিসটা দেখার জন্য যে কি হচ্ছে। তো তারপরে হচ্ছে আমরা একটা ডাক ডাক গো সার্চের কাজ করতেছি করতেছি কিনা, আমরা এখন ওইটা ট্রাই করবো। সো আমরা সিম্পলি ডাক ডাক গোতে একটা সার্চ ইয়া দেখলাম, এন্ড এটাকে আমরা জাস্ট একটা কুড়ি দিলাম। কুড়ি দিয়ে রাখলাম যেটা ডিপসিকে। সো ডিপসিকে থেকে কিছু ইনফরমেশন আসলো, যে টাইটেল, তারপর লিঙ্ক, টাইটেল লিঙ্ক এরকম জিনিসপত্র। সো আমরা বললাম যে না, এটা মোটামুটি কাজ করতেছে, যেহেতু সবাইকে টাইটেল লিঙ্ক সব কিছু প্রপারলি দিতে পারতেছে। সো আমাদের সার্চ টুল মোটামুটি কাজ করতেছে, আমরা মোটামুটি ডান। ওকে। সো এবার হচ্ছে এই সার্চ টুলটাকে ইউজ করে আমাকে একটা কুএআই টুল বিল্ড করতে হবে। কেন? কারণ হচ্ছে আমাদের এজেন্টটা কুএআই বিল্ড করা। সো এখন আমরা যদি কুএআই এর ফরম্যাটে টুলটা বিল্ড না করি, তাহলে কি আমাদের লাইক আমাদের এজেন্ট এই টুলটাকে সঠিক প্রপারলি ইউজ করতে পারবে না। সো সিম্পলি আবারও, সো লাইক ডাকডাকগো সার্চ থেকে ডিডিজেস নিয়ে 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 নিলাম, এন্ড হচ্ছে কুএআই থেকে আমরা বেস টুল নিলাম। বেস টুল হচ্ছে লাইক আমরা আমরা যখন কাস্টম টুল বিল্ড করতে চাই, এর জন্য এই যে বেস হিসেবে আর কি কাজ করে। তো এটা হচ্ছে সিম্পলি যে আমরা যখন এটাকে রান দিব, সে হচ্ছে যে এই জিডিজিএস অর্থাৎ ডাক ডাক গোতে তার কুয়েরিটা দিবে, যে সে কোনো একটা সার্চ করতে করতে চায়, and তার আউটপুট গুলোকে একটা সেটা ফরম্যাটিং করবে। ফরম্যাটিং করে সে আউটপুটটা দিয়ে দিয়ে দিবে, যাতে আমাদের মডেল এটা পরে আর কি ইউজ করতে পারে। ওকে। আচ্ছা, সরি, এটা দুইবার আছে। আচ্ছা, এটাতে পরে আমি অ্যাড করছি। আচ্ছা, সো সো এটা হচ্ছে আর একটু লাইক কমেন্ট অ্যাড করা ভাষণ আর কি। সো দ্যাটস ফাইন।
সো সেম টাইপেরই কাজটা। সো আমাদের কি কি এখন মানে টুলটাও আমাদের ডিফাইন করা শেষ, এখন হচ্ছে আমি এজেন্ট গুলোকে ডিফাইন করবো। ওকে, তো যেমন ফার্স্টে হচ্ছে আমাদের রিসার্চার এজেন্ট। সো আমি বললাম যে তুমি, তোমার নাম রোল হচ্ছে রিসার্চার। হ্যাঁ, তুমি হচ্ছে যে অন্যান্য কলিগদের সাথে কাজ করে কিভাবে কিভাবে লাগে একটা আইডিয়াকে ব্রেনস্টর্ম, তুমি ব্রেনস্টর্মিং করবা and কিভাবে কিভাবে কাজ করা যায় সবগুলো জিনিসকে তুমি লিড করবা। ভার্বস টু মানে মানে হচ্ছে যে ও যে কথাবার্তা গুলো বলবে সেই কথাবার্তা গুলো আমাদের ইয়াতে লিখা, মানে লিখা আকারে আসবে। তারপর হচ্ছে অ্যালাউ ডেলিগেশন টু মানে সে অন্যকে টাস্ক দিতে পারবে, সে অন্যান্য এজেন্টকে সে চাইলে টাস্ক দিয়ে দিতে পারবে। তারপর হচ্ছে এলএম ইজ ইকুয়াল টু এলএম মানে এটা হচ্ছে কি লামা থ্রি কে বেস হিসেবে ইউজ করবে, যেহেতু এই এলএমটা আছে আর এই এলএমটা কি আমরা লামা থ্রি ডিফাইন করছিলাম যে এটা চ্যাট লামা। তো এটাকে সে মানে বেস এলএম হিসেবে ইউজ ইউজ করবে। আর তার একটা ব্যাক স্টোরি হচ্ছে যে যে কি সে হচ্ছে একটা এক্সপেরিয়েন্স রিসার্চার, সে ডিফারেন্ট কোলিগদের সাথে কথাবার্তা বলে ইনসাইট নিতে পারে, লাইক একটা মানে একটা ইনফরমেশনকে বলে একটা ওয়েতে প্রেজেন্ট করতে পারে। দেন হচ্ছে আমাদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, তো তারা মোটামুটি সবগুলাই সেম, তার কাজ হচ্ছে মেনলি রিসার্চারকে সাপোর্ট করা, শেষ। তার আর কোনো মানে ইয়াটা নেই। তারপর হচ্ছে যে ডাটা অ্যানালিস্ট, ডাটা অ্যানালিস্টের কাজ হচ্ছে কি সে লাইক ডাটা অ্যানালাইজ করা এন্ড হচ্ছে ওয়েব সার্চ পারফর্ম করা। And simply তারও ওই রিলেটেড একটা ব্যাক স্টোরি দেওয়া আছে। এন্ড এন্ড আমরা যদি দেখি কি তার কিন্তু কি অ্যালাউ ডিলেশন দেওয়া নাই, অর্থাৎ কি সে চাইলে চাইলেও সে অন্যকে কোনো টাস্ক দিতে পারবে না। সে যা টাস্ক করবে এন্ড টাস্ক আউটপুট দিবে, বাট সে চাইলে অন্যকে টাস্ক দিতে পারবে না। ওকে, আবার এইটাও যেমন এইখানে দেওয়া আছে যে কি সে লাইক এই এমএল ইঞ্জিনিয়ারও সে অন্যকে টাস্ক দিতে পারবে না। অর্থাৎ কি তারা হচ্ছে যারা রিসার্চার বা রিসার্চ এজেন্ট, তাদেরকে যে কাজ করতে বলে তারা সেই কাজ, তারা শুধু সেই কাজই করতে পারবে, তারা অন্যকে টাস্ক দিতে পারবে না। ওকে, আর এই সার্চ টুলটা আছে যেটা হচ্ছে আমাদের এই ডাটা অ্যানালিসিস টুল, অন্যদিকে কি আমরা কোনো টুল দেই। হ্যাঁ, বাট লাইক আমরা যদি লাইক আরো মানে আরো বেটার টুল ইউজ করতাম বা লাইক আরো বেটার মডেল ইউজ করতাম, বা লাইক আমাদের এই কম্পিউটারের লাইক মানে এরকম গুগল কোলাবে না করে আমাদের র সার্ফেসে করতাম, তখন কি আমরা হয়তো টার্মিনাল অ্যাক্সেস বা এরকম আরো এক্সট্রা অ্যাক্সেস তাকে দিতে পারতাম। তো এইগুলি কিভাবে দেওয়া যায়, কিভাবে করতে, এগুলোর জন্য আসলে ডকুমেন্টেশন থাকতে হবে। তো আমরা জাস্ট একটা বেসিক আইডিয়া দিচ্ছি আর কি ওভারঅল। ওকে, তো এই হচ্ছে আমাদের চারটা এজেন্ট: রিসার্চার, রিসার্চ এসিস্ট্যান্ট, ডাটা অ্যানালিস্ট, আর আমাদের এমএল ইঞ্জিনিয়ার। তো এবার হচ্ছে আমরা একটা টাস্ক দিব। টাস্কটা হচ্ছে কি যে একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করতে হবে, আর টাস্কটা হচ্ছে কি মানে মানে কিভাবে এই এজেন্ট ডিফারেন্ট ইন্ডাস্ট্রিকে ট্রান্সফর্ম করতে পারে এই নিয়ে একটা এক্সপেরিমেন্ট আমরা করতে করতে চাই। সো আমরা এই গ্রুপটাকে টাস্ক দিলাম যে তোমরা হচ্ছে আমাকে একটা এক্সপেরিমেন্ট ডিজাইন তৈরি করে দাও। আমরা কি কি আউটপুট চাচ্ছি, আমাদের এক্সপেক্টেড আউটপুট হচ্ছে যে একটা কম্প্রিহেন্সিভ এক্সপেরিমেন্ট ডিজাইন, যেহেতু হচ্ছে like এই কি অবজেক্টিভ গুলো থাকবে, আমাদের মেথডোলজি কি হবে সেটা থাকবে, তারপর কি কি ভাই কোন কোন মেথড কিভাবে ইভালুয়েট করবো সেসব জিনিসগুলো থাকবে। এন্ড মোটামুটি এইসব জিনিসপত্রগুলো আমরা চাচ্ছি তার কাছ থেকে। হুম, আর ম্যাক্স ইটার মানে হচ্ছে 5। 5 মানে হচ্ছে যে কি যে লাইক আমাদের প্রতিটা এজেন্ট কি 5 বার করে করে কথাবার্তা গুলা বলতে পারবে, বা লাইক এসব মানে কাজকর্ম গুলা করতে পারবে। ওকে, আর ইনিশিয়ালি হচ্ছে আমি রিসার্চারকে টাস্কটা দেবো যে যে এই রিসার্চার তোমার হচ্ছে এই এই কাজ, তুমি আমাকে কাজটা করে দাও। ওকে, তো এই হচ্ছে আমার টাস্ক, যে টাস্কটা আমি ডিফাইন করলাম। তারপর হচ্ছে হচ্ছে কি এই টাস্কটা সিম্পলি আমি একটা ক্রু বিল করছি, যে ক্রু এর মধ্যে এইসব এজেন্ট গুলো আছে আর এই টাস্কটা আছে। বা ভার্বস টু হচ্ছে যে কি আমরা এই এজেন্টের থটস গুলো দেখতে পার- পারবো, প্লাস তারা কি কি মেসেজ দিচ্ছে আমরা তাও দেখতে পারবো। আর প্রসেস হচ্ছে সিকোয়েন্সিয়াল মানে হচ্ছে কি একটার পর একটা হবে, একসাথে অনেক জিনিসপত্র গুলো হবে না। সো ওকে ডান, তারপর হচ্ছে আমরা ট্রাভেল ডট দিয়ে আমরা কি করে ফেললাম যে ওকে কাজ শুরু করো। ওকে, সো ধীরে হচ্ছে আমাদের এরকম আর কি জিনিসপত্র গুলো আসা শুরু হবে। আচ্ছা, আমাদের মোটামুটি হইতেছে, আই হোপ। যাই হোক, এখান থেকে দেখি। সো ফার্স্টলি হচ্ছে কি ওয়ার্কিং এজেন্ট হচ্ছে রিসার্চার, অর্থাৎ
রিসার্চার, আর এই হচ্ছে আমাদের স্টার্টিং টাস্ক। তো তারপর হচ্ছে কি সে কাজ শুরু করলো। সো এখন রিসার্চার শুরুতে ভাবতেছে হ্যাঁ যে আই নিড টু গ্যাদার ইনসাইট ফ্রম মাই কলিগস টু ডেভেলপ এক্সপেরিমেন্ট ডিজাইনার। সো এখন আমি লেসটা ডেলিগেটিং টাস্ক, ওকে। সো কি সে ভাবতেছে যে যে আচ্ছা এখন আমার কাজ হচ্ছে আমার অন্য কলিগদের সাথে কাজ করে আমাকে একটা লাইক একটা এক্সপেরিমেন্ট ডিজাইন বিল্ড করতে হবে। সো আমি এখন আমার অন্য কলিগদেরকে একটা কাজ দেওয়া শুরু করি, সেটা ভাবতেছে। দ্যাটস ইট। মানে এটা হচ্ছে তার থিঙ্কিং। এবার সে কি করলো সেটা হচ্ছে তার পর লাইনে, হ্যাঁ, যে কি এই যে অ্যাকশন থট এবং অ্যাকশন। অ্যাকশন হচ্ছে কি, অ্যাকশন হচ্ছে সে তার কোয়ার্কে কাজ মানে টাস্ক দিবে। আর কি সেই কোয়ার্কাটা হচ্ছে রিসার্চ এসিস্ট্যান্ট, এন্ড তাকে বলতেছে যে তুমি একটা লাইক স্টেট অফ আর্ট এই অ্যাডপশনের ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে কি কি চ্যালেঞ্জ ছিল, কি অপরচুনিটি ছিল, তো ওইসব জিনিসগুলো নিয়ে তুমি আমাকে একটু like, কথাবার্তা দাও, ওকে। তারপর হচ্ছে যে সে এখন এখন ওকে এখন রিসার্চ এসিস্ট্যান্টের কাছে গেল। এখন সে কি ভাবতেছে যে আচ্ছা হ্যাঁ, যে আমি এখানে খুব ভালো একটা অ্যান্সার দিতে পারবো। ওকে, তো এই হচ্ছে আমার অ্যান্সার, যে আমার অ্যান্সার যে এই টপিকে আমরা কাজ করতে, মানে এইসব এইগুলো হচ্ছে আমাদের ইনসাইড, যে হেলথ কেয়ার হয়, ফাইন্যান্স এমনি হয়, ম্যানুফ্যাকচারিং এমনি হয়, রিটেল এমনি হয়, এডুকেশন এই হয়। তারপর কমন চ্যালেঞ্জেস গুলো হচ্ছে এইগুলা, যেটা ডাটা কোয়ালিটি, তারপরে এই সেই, হ্যাঁ, এগুলো চ্যালেঞ্জ। আর ও এটা হচ্ছে আমার বলতো বেশ, সে তখন এটা দিল। তো সো এখন সে সে কে কি এইগুলা আউটপুট দিল যে সেই এজেন্টকে। তার তারপরে আমার ইয়া আমার রিসার্চার আবার ভাবতেছে হ্যাঁ যে আচ্ছা আমি তো কিছু আউটপুট পাইলাম, এখন একটু আমি ডাটা অ্যানালিস্টকে বলি হ্যাঁ যে তুমি একটু ট্রাই করে দাও, মানে তুমি তুমি একটু আমাকে হেল্প করো। তো তাকে বললো। তখন তো এটা গেল। তারপর হচ্ছে যে আচ্ছা তখন কি আমার ডাটা অ্যানালিস্ট ভাবতেছে যে আচ্ছা ওকে আমি এটা নিয়ে একটু ওয়েব সার্চ করে দেখি যে আসলে কি কি পাই। তো সে এখন ওয়েব সার্চ করবে, তার টুল হচ্ছে কি ডাক্তার গো সার্চ করবে। সে হচ্ছে এআই অ্যাডপশন এন্ট্রান্স বা ইন্ডাস্ট্রি, সে এইটা নিয়ে সার্চ সে এইটা সার্চ আর কি সার্চ করবে। তো সে সার্চ করে সে তিনটা আর্টিকেল সে পাইলো। আর তারপর সে বললো আচ্ছা ওকে, আমি তো কিছু আর্টিকেল গ্যাদার করলাম। সো এখন আমি এখান থেকে কিছু প্যাটার্ন মানে সে আচ্ছা আমি একটু আরো কিছু ইনফরমেশন বের করা ট্রাই ট্রাই করি। তো সে তখন কোরিলেশন বিটুইন ইন্ডাস্ট্রি এসব বের করা ট্রাই করলো। আচ্ছা এটা হয়ে গেছে, গুড, ওকে। আচ্ছা এরা যাই, তারপর পরে আবার ব্যাক করতেছে, ওকে। সে সে সেটা ব্রেক ব্রেক করলো। তারপর হচ্ছে যে সে ওকে এখন আমি আমার ফাইনাল অ্যান্সারটা দিচ্ছি। সে তার অ্যানালাইসিস উপর বেস করে সে এই অ্যান্সার গুলো সে দিল। Okay, okay, এটা হলো সেই অ্যান্সারটা। তারপর আবার রিসার্চার ভাবতেছে আচ্ছা ওকে আমি সব জিনিসপত্রগুলো কাজ করলাম, ওকে। এখন আমার হইতেছে কি, এখন আমার কিছু এক্সপেরিমেন্ট করা দরকার। সো এখন আমি এমএল ইঞ্জিনিয়ারকে বলি যে ভাই তুমি কিছু এক্সপেরিমেন্ট ডিজাইন করে দাও আমাকে, ওকে। সো সে কাজটা দিল যে এমএল ইঞ্জিনিয়ারকে যে ভাই তুমি কিছু অ্যাসাইনমেন্ট কিছু এক্সপেরিমেন্ট ডিজাইন করে দাও। তারপরে যদি আরেকটু নামি, সে বলে আচ্ছা ওকে হ্যাঁ এখন আমি এটা অ্যান্সার দিয়ে দিতে পারবো। সে তখন গুছে সে অ্যান্সারটা দিয়ে 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 এলো, হ্যাঁ, যে ফার্স্টে হচ্ছে আমাদের কি লাইক আমরা এইটা আমাদের পেপার টাইটেলটা এরকম হইতে পারে, তারপরে আমাদের এরকম একটা অবজেক্টিভ থাকতে পারে, মেথোডোলজিটা হবে এমন যে আমি ফার্স্টে ইন্ডেক্স সিলেক্ট করবো, তারপরে এই করবো মানে, ঠিক আছে এরকম সল্ভ। হ্যাঁ, তারপরে আবার এটা সে দিল। আবার আমার রিসার্চার সে এটা দেখলো, সে আবার আরো কিছু জিনিসপত্র চাইলো হয়তো, মানে সবকিছু জিনিসপত্র ব্যাক এন্ড করতে হবে, তারা কথাবার্তা বলবে, ইনফরমেশন শেয়ার করবে, সবকিছু হবে। হয়ে হচ্ছে লাস্টলি, যদি একবার অনেক নিচে যাই, এই যে এই জিনিস হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার, যে আমার এক্সপেরিমেন্ট টাইটেল হচ্ছে এটা। আমার তিনটা অবজেক্টিভ থাকবে আমার ফুল রিসার্চের। এটা হচ্ছে আমার রিসার্চের মেথোডোলজি, এটা হচ্ছে আমাদের কি ইভ্যালুয়েট করবে এটার প্ল্যান, তারপর হচ্ছে আমাদের টাইমলাইন, যে আমাদের টোটাল 6 মানে কোন কোন কাজে কত কাজ করে লাগবে, আমাদের কি কি রিসোর্সেস লাগবে, যে আমাদের এখানে এমএলএ অ্যাক্সেস করা লাগবে, ওর জন্য ইয়ে লাগবে, আর আমরা কি কি আউটপুট দিতে, আর আমরা কি কি আউটপুট দিতে পারবো, ওকে। সো এটা হচ্ছে মোটামুটি জাস্ট একটা এক্সাম্পল যে ওরা কিভাবে কিভাবে থিঙ্ক করে করে আমাদেরকে প্রবলেমের অ্যান্সার দিতেছে, যেটা হয়তো চ্যাট জিপিটি সরাসরি করলে পারতো না। আমরা আবার কোডে ব্যাক করি। সো এখন হচ্ছে ওকে, হুম। সো এখন হচ্ছে আমাদেরকে এটা দেওয়ার কথা ছিল, তো আমরা এটা দিই। পিপ ইনস্টল লাইট এন্ড ল্যাম্প প্রক্সি, ওকে, ওকে, লস গুড। আর আরেকটা কোড লাগবে লাস্টলি, এটা হচ্ছে
এটা দিয়ে মডেলটা রান রান করার কাজটা। ওকে, তো কপি করে নিলাম। Okay, এটা হয়ে গেছে। ওকে, এবার হচ্ছে আমরা লাইটের মডেলটা রান করি, যেটা আমি আগে এখানে দেখেছিলাম। সো ওলামা লামা 3, এই মডেলটা রান হবে। আচ্ছা, হ্যাঁ, এই যে এই লিঙ্কে আমার আমার এখন এই মডেলটা রান করতেছে। এখন আমি যদি রানটা দিই তাহলে দেখবো, হ্যাঁ, যে লাইক সার্ভারে যে পোস্ট হয়, দেন কেমন আসে, সবগুলো জিনিস আমরা চাইলে এখানে দেখতে পারবো। যেমন এটা যদি রান দিই, তিনটা, যেটাকে দেখেছিলাম। আচ্ছা, বললাম এটা হয়নি, এটা হইলো, এটা হইলো, এটা হলো। Okay. এই যে আমরা দেখতেছি যে কি সার্ভারে অলরেডি কি কাজ করা শুরু হয়ে গেছে। ওকে, মানে যে মডেল আউটপুট আছে সে প্রসেস করতেছে। এন্ড এই যে 200, মানে কি লাইক আমাদের রিকোয়েস্টটা সাকসেসফুল, মানে সাকসেসফুল। ওকে, এন্ড আউটপুটটা চলে আসছে। তো যেহেতু আমরা অলরেডি গোথ করে ফেলছি, তো জাস্ট আবার জাস্ট শুধুমাত্র রান করে যাই, যে আমরা সবগুলো জিনিসপত্র ইম্পোর্ট করতেছি, সার্চ ইম্পোর্ট করতেছি, করতেছি। কারণ আমরা সার্চটা যদি একটু ট্রাই করি, যেমন লাইক সিম্পলি লাইক আমরা যদি লাইক গ্যামা সার্চে, কি আমাদেরকে গ্যামা মডেল নিয়ে কিছু নিউজ দেখানোর কথা, যে হ্যাঁ, এই যে গুগল রিলিজ গামা এসে সে কি আমাদেরকে দেখাচ্ছে। ওকে, সার্চ কাজ করতেছে। তো আমরা সিম্পলি এখন সার্চ টুলটা বিল্ড করলাম। আচ্ছা, এটা আবার দুইবার আছে, যাই হোক, সমস্যা নেই। তো সার্চ টুলটা বিল্ড করলাম। তারপর হচ্ছে আমরা এজেন্ট গুলোকে সবগুলোকে ডিফাইন করবো। আমাদের চারটা এজেন্ট আছে, চারটা এজেন্টকে ডিফাইন করতেছি। তো এটা রান দিলাম, হয়ে গেল। এখন আমরা টাস্কটা ডিফাইন করলাম। আচ্ছা, আমরা টাস্কটা একটু চেঞ্জ করে দিই, যাতে একটা নিউ জিনিস দেখা যায়। সো কি টাস্ক দেওয়া দেওয়া যায় এখানে? আহ আমরা একটা টাস্ক দিচ্ছি, নিউ একটা টাস্ক দেখি যে, আচ্ছা ডেভেলপ, আচ্ছা ডেভেলপে লাইক রিসার্চ আইডিয়া অন অন লাইক লাইক হাউ, সিম্পলি আমি আমাদের কাজ ডিজিটাল টুইন্স, ডিজিটাল টুইন্স ক্যান লাইক ট্রান্সফর্ম কি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ। ঠিক আছে, আমি এই সে একটা আইডিয়া বিল্ড করে দিবে। সো কম্প্রিহেন্সিভ লাইক রিসার্চ আইডিয়া এন্ড রিসার্চ ফ্রেমওয়ার্ক দিই, রিসার্চ ফ্রেমওয়ার্ক, কম্প্রিহেন্সিভ ফ্রেমওয়ার্ক দিই। সে একটা ফ্রেমওয়ার্ক বানিয়ে দেখ আমাকে। ফ্রেমওয়ার্ক দ্যাট ইনক্লুডস কি অবজেক্টিভ মেথডোলজিস, কি অবজেক্টিভ মেথড, কি অবজেক্টিভস, কি অবজেক্টিভস মেথডোলজি, লাইক ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্ক কম্পোনেন্টস, লাইক যে কি মেথডোলজি, মেথডোলজি হবে কি একটা ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্ক এন্ড ফর অ্যাসেসিং, জাস্ট কপি দিলাম অ্যাসেসিং, হ্যাঁ, and evolution metrics for assessing how digital tools can transform manufacturing industries, সিম্পলি একটা টাস্ক দিলাম। এখন আমি টুকে বলতেছি, ওকে ভাই কাজ শুরু করো। ওকে, তো এটা এখন সে আস্তে আস্তে কাজ শুরু করতেছে সিরিয়ালি। যে এখন যেমন সে হচ্ছে কি, সে রিসার্চ এসিস্ট্যান্টকে সে একটা টাস্ক দিল, যে তুমি আমাকে এই জিনিসগুলো নিয়ে একটা কাজ দাও। আর তাকে কিছু কনটেক্সট দিল, যে যেহেতু আমি এক্সট্রা কিছু ইনফরমেশন দিছি, সো লাইক কম্প্রেহেন্সিভ রিপোর্ট এইসব দিল। তো এখন এই রিসার্চ এসিস্ট্যান্ট সে আবার তাকে ব্যাক করলো কি, যে এই হচ্ছে অ্যাপ্লিকেশন গুলো আছে, এই বেনিফিট গুলো পাইতে পারি, এইসব চ্যালেঞ্জেস গুলো আর কি আমার আছে। সে তারপরে সেটা সেন্ড করলো, তারপর সে বললো আচ্ছা ওকে। এখন আমি কি ডাটা অ্যানালিস্টকে বলি যে তুমি একটু সব জিনিসপত্রগুলো একটু খুঁজে দাও। সো ডাটা অ্যানালিস্ট হয়ে গেল, ডাটা অ্যানালিস্ট হলো যে অনলাইনে সার্চ করলো যে এইসব টুলস আছে ডিজিটাল ম্যানুফ্যাকচারিং এর জন্য, এইসব। তো এইসব সেট টুলগুলো দেখলো, সে তাই সে আবার এইসবগুলোর উপর বেস করে সে একটা অ্যান্সার এজেন্টকে দিল, যে লাইক আমার এইসব জেসন সিএসভি এক্সএমএল ইউজ করা হয়। তারপর এইসব সেন্সর আছে, আইওটি আছে, ইআরপি সিস্টেম ইউজ করা হয়, এইসব ম্যানুফ্যাকচারিং এক্সিকিউটিভ সিস্টেম, এইসব যেসব ইউজ করা হয় সে ডাটা কালেক্ট করে সে দিল।
হ্যাঁ, তারপর তারপর সে আবার বললো যে আচ্ছা আচ্ছা ওকে। তো এখন এখন আমি ইঞ্জিনিয়ারকে দিই যে ভাই তুমি কিছু আমাকে জিনিসপত্র দাও। তো এখন ইঞ্জিনিয়ার ও তাকে দিল যে আসলে এইভাবে এইভাবে একটা আমরা করতে পারি যে আমাদের হচ্ছে ডাটা কালেকশন মেথড থাকবে, মানে এইভাবে ডাটা কালেক্ট করবো, এইভাবে অ্যানালাইজ করবো, এইভাবে এক্সপেরিমেন্ট রান করবো এইসব জিনিসপত্র। তো সেটা গেল। তারপর সে আবার বললো, আচ্ছা ওকে আমি আরেকটু এক্সট্রা ইনফরমেশন নেই। তো সে আবার এক্সট্রা ইনফরমেশন দিল। আচ্ছা, সো যেহেতু সেম ইনপুটই সে ইউজ করছে, সো সে যেহেতু সেম সেম অ্যান্সারই, সো আর সে অ্যান্সার করতেছে না। তো একবার এরকম যাবে। সো সেম সেম লাগে মানে ওরা জাস্ট কমিউনিকেশন করতেছে কি, জাস্ট কিভাবে কি করা যাবে। যেমন সে আবার কি সে দেখলো যে সে অ্যানালাইজ করতেছে না, সে আবার ইয়াতে ডাটা অ্যানালিস্টকে বললো যে ডিজিটাল টুইনি কিভাবে ইউজ করতেছে সেটা নিয়ে একটা কুইরি দেওয়ার জন্য। সো সে আবার ডিজিটাল টুইন ম্যানুফ্যাকচারিংকে সার্চ দিয়ে দিয়ে এলো। হ্যাঁ, ডিজিটাল মানে মানে এই জিনিসগুলো কিন্তু আমাদের চ্যাট জিপিটি এসব এলএম এ কিন্তু নাই। তারা কিন্তু জাস্ট একবার সার্চ দেয়, যাওয়ার পর শেষ। কিন্তু সে তারা কিন্তু বুঝতেছে না যে আমি প্রবলে আউটপুটটা পাইনি, অথবা লাইক আমার হয়তো আরো কিছু কোশ্চেন করার দরকার, বা আমার আরো কিছু সার্চ করার দরকার। এই জিনিসগুলো কিন্তু এই এজেন্ট অটোমেটিক্যালি ডিসিশন নিতেছে। হ্যাঁ, যে আমার এই জিনিসপত্র নিয়ে একটু ইনফরমেশন কম কম আছে, আমি একটু সার্চ করে দেখে কি। ওকে, সো এইগুলাই হচ্ছে মেনলি, মানে এইভাবে মেনলি মেইনলি আর কি ওরা কাজ করতেছে। সো ওরা ওরা আরো ডিফারেন্ট ফরম্যাট ডিভাইস জিনিসপত্র নিয়ে কাজ, মানে ডিভাইস সার্চ টার্চ করবে and all। বা যেমন লাইক এটা হয়তো সে লাইক আবার আউটপুট, মানে আগে যেহেতু যেহেতু একবার সার্চ করছিল, সে আবার অ্যান্সার করতেছে না। তো এটা আর কি, মানে এরকম কমিউনিকেশন হবে। তারা হয়তো কেউ অ্যান্সার করবে, কেউ হয়তো এক কোশ্চেন ডাউন ডাউন মানে দুইবার করবে, মানে এরকম অনেক কিছু আর কি হবে। এটা কোনো সমস্যা না। তারা তারপর সবকিছু মিলে তারা একটা আউটপুট দিবে আর কি। ওকে, সো লাইক ডাটা, সো ওকে, আচ্ছা আমরা ফাইনাল আউটপুটের জন্য ওয়েট করি। Okay, এটা ডান। সো মোটামুটি এটা হচ্ছে আমাদের আউটপুট। এটা আগের মতো এত ভালো ভালো আসে নাই, বাট আর কি, যে দা এক্সপেরিমেন্ট ডিজাইন আউটপুট। আচ্ছা, উপরে মনে হয় আই থিঙ্ক এটা কি ওরা বুঝেছে যে এক্সপেরিমেন্টের ডিজাইনে হচ্ছে আমাদের এইসব কন্ডিশন থাকতে হবে, যে একটা কন্ট্রোল গ্রুপ থাকবে, একটা এক্সপেরিমেন্ট থাকবে। যে কন্ট্রোল গ্রুপে হচ্ছে যে কারেন্ট সিস্টেম থাকবে, আর এক্সপেরিমেন্টাল গ্রুপে হয়তো আমরা ডিজিটাল টুইন নিয়ে দেখবো, যাতে আমরা আসলে লাইক ডিফারেন্সটা মেজার করতে পারি। তারপর ডাটা কিভাবে কালেক্ট করবো, নর্মাল ডাটা কালেক্ট করবো কিভাবে, তারপর ডিজিটাল টুইনের ডাটা কিভাবে কালেক্ট করবো, তারপর কি মেথড ইউজ করবো, যে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস, রিগ্রেশন, তারপর বেনিফিট অ্যানালাইসিস, এসব হাইপোথিসিস টেস্টিং, তারপর কিভাবে এক্সপেরিমেন্ট করবো, এইসব মানে সবকিছু ডিটেলস কি সে প্রপারলি আমাকে দিয়ে দিছে। তো এটাই হচ্ছে মেইনলি এজেন্ট বা আমাদের এই রিসার্চ এজেন্ট নিয়ে আর কি কাজ। ওকে, সো এই ছিল মোটামুটি আজকের ওভারঅল সেশন, যে আমরা দেখলাম যে কিভাবে একটা একটা রিসার্চ টিমের একটা মাল্টি এজেন্ট সিস্টেম বিল্ড করতে হয়, এন্ড তারা কিভাবে আসলে আমাদেরকে একটু বেটার আউটপুট দিতে পারে এসব চ্যাট জিপিটি বা অন্য টুলস থেকে আর কি। যেহেতু তাদের কি কিছু এক্সট্রা বেনিফিট আছে, যে তারা বুঝতে পারতেছে হ্যাঁ যে আমি যে কোশ্চেনটা দিলাম বা লাইক আমার আরো কিছু ইনফরমেশন সার্চ করার দরকার, এন্ড তারা ওই জিনিসটা বুঝার পর তারা একটা কমান্ড দিতে পারে যে আচ্ছা আমার এই জিনিসের এই জায়গাটা একটু মিসিং, তুমি এই জায়গায় ইনফরমেশনটা আমাকে একটু বের করে দাও। ওকে, বাট এই টাইপের যেসব থিঙ্কিং করা অথবা এরকম টাস্ক এক্সিকিউশন করা বা কমান্ড দেওয়ার এইসব কাজগুলা আমাদের চ্যাট জিপিটির নাই। বা এসব চ্যাট জিপিটি টাইপের মানে এইসব লাইক মানে এরকম নর্মাল এলএলএম নাই, যেটা এলএলএম এজেন্ট গুলা যারা যাদের হচ্ছে যারা এই কাজগুলো করতে পারে। সো এই হচ্ছে মোটামুটি আজকের ওভারঅল সেশন।